आज अल्हम्दुलिल्लाह दोनों फ़रीक़ैन बातचीत के जरिए मामलात को तय करने पर राजी हो चुके हैं। ইসলামাবাদের বৈঠকে আলোচনা ব্যর্থ হলে ইরানে আবার হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, সমঝোতা না হলে ইরানে আঘাত হানার লক্ষ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে অস্ত্রশস্ত্র তোলা হচ্ছে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শুরুর আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চুক্তি না হলে যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এক সাক্ষাৎকারে দ্য নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রসহ যুদ্ধজাহাজ প্রস্তুত করেছে। তিনি বলেছেন, পরিস্থিতি দ্রুত পরিষ্কার হবে এবং খুব অল্প সময়ের মধ্যেই বোঝা যাবে যে আলোচনায় কী ফল হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, যদি কোনো চুক্তি না হয় তাহলে এই অস্ত্রগুলো ব্যবহার করা হবে এবং তা হবে অত্যন্ত কার্যকরভাবে। আর তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ইসলামাবাদের উদ্দেশ্যে আলোচনায় অংশ নেওয়ার জন্য রওনা হয়েছেন। তার সঙ্গে রয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তারা ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানা গেছে। অন্যদিকে 2 সপ্তাহের একটি নাজুক যুদ্ধবিরতির পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে আলোচনার আগেই ইরান স্পষ্ট করে বলেছে যে কিছু শর্ত পূরণ না হলে তারা কোনো অগ্রগতি আশা করছেন না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিভাফ বলেছেন, আলোচনার আগে অন্তত 2টি গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করে দেওয়া। ইরানের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানও বন্ধ করে রাখতে হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, এই যুদ্ধবিরতি হিজবুল্লাহ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে প্রযোজ্য নয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এই মতপার্থক্যই আলোচনার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এতে করে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর মধ্যপ্রাচ্যের এই সংকটে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইসলামাবাদের এই বৈঠক সফল হলে উত্তেজনা কমতে পারে, তবে ব্যর্থ হলে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হবে।